এদিক দিয়ে যখন আমি গেলাম গাড়িটা নিয়ে, দেখি পুলিশ এখানে দাঁড়ায় দাঁড়ায় চাঁদাবাজি করতেছে, বড় গাড়িগুলো থামাইতেছে। এইখানে দেখেন রাস্তার মাঝখানে নাই কোনো ডাইভিশন, সামনে একটা আইল্যান্ড, দুই রাস্তার গাড়িগুলো আসতেছে, পুলিশগুলা করতেছে কি বড় বড় গাড়িগুলো সাইডে থামাইয়া চাঁদাবাজি করতেছে, টাকা দাও। এখন আমি যাওয়ার সময় গেলাম, পুলিশ চাঁদাবাজি করতেছে, কোনো সমস্যা নাই, আসতেছে। এখন দেখি লোকজন জড়ো, সামনে দুটা মোটরসাইকেল, রাস্তাঘাটের কি অবস্থা দেখেন। এখানে লোক হয়তো ইন্তিকাল করবে, সম্ভাবনা আছে, আমি হয়তো জানি না। আমি মাত্র আসলাম, এসে দেখি যে এই অবস্থা। হুন্ডাটা দেখেন, দুই পাশে দুইটা হুন্ডা আছে, লোকজন গেছে হসপিটালের দিকে। এইখানে পুলিশ যে চাঁদাবাজি করে ঘটনাটা ঘটলো, এই দায়িত্ব তো পুলিশের, হাইওয়ে পুলিশের, সম্পূর্ণ হাইওয়ে পুলিশের কারণে ঘটছে। এবং পুলিশ এই ঘটনা ঘটানোর পরে এখান থেকে ভাগছে। এখন জনসাধারণ এখানে আমরা আছি, আমরা এখানে দাঁড়াই আছি, অথচ প্রশাসন নাই। এর আমরা কঠোর প্রতিবাদ চাই, আমাদের এক দফা এক দাবি। যেভাবে এখানে রক্তপাত হয়েছে মনে হয় একাজন মারা যাবে। দুইজন লোক অ্যাক্সিডেন্টের পরে দুই গাড়ি রক্ত এখানে পড়েছে, মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের অত্যাচার, পুলিশের হয়রানি। শিবালয় উপজেলা এবং মানিকগঞ্জ জেলাবাসীর একটাই আবেদন আপনাদের কাছে, এই যে এরকম যে পোস্ট করা হয়, চেকপোস্ট, অনির্দিষ্ট এবং অপরিকল্পিত ভাবে তারা এইখানে চেকপোস্ট এবং তারা মনে করেন বেপরোয়া গাড়ি যেগুলো আছে ওগুলারে যদি পারে লাঠি দিয়েও ঠেঙানি দেয় যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাদের চেনা পরিচিত মোটরসাইকেল তাদেরকে তারা সিগন্যাল দেয় না, যাইতে দেয়। যাদের চেনে না তাদের কাছ থেকে টাকা নেয়, কারো কাছে 500 নেয়, কারো কাছে 1000 নেয়। একটা গাড়ির মনে করেন 70-80 প্লাস রানিং গাড়ি, সে গাড়ির সামনে তারা দাঁড়ায়, ধরতে না পারলে লাঠি আছে এখানে, লাঠি ফেক্কা দেয়। পুলিশের পিছনে